গাজীপুরের শীতের শুরুতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হয় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে দায়িত্বরতদের উদাসীনতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। গাজীপুরে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শহরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল ও শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। দুই হাসপাতালেই রোগীদের বেশিরভাগই জ্বর, শরীর ব্যথা ও প্লাটিলেট কমে যাওয়া সমস্যায় ভুগছেন। তাদের অভিযোগ, মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি সিটি কর্পোরেশন। জ্বর আর ব্যথা, শরীর ব্যথা, তারপরে পরীক্ষা নিরীক্ষা করছি, হাসপাতালে আসা, তারপর ডেঙ্গু ধরা পড়ছে। সদরে আসলাম, সাথে সাথে ভর্তি করার পরে তারা ওষুধ দিতেছে। এখনো পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই আমাদের ওইদিকে সিটি কর্পোরেশন থেকে মশার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এমন অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন। বাসাবাড়ির আশপাশ পরিষ্কার না রাখাই পরিস্থিতি খারাপ হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার। ডেঙ্গু রোগী যখন যে অঞ্চলে যেখানে ধরা পড়ে সেখানকার ৪০০ বর্গ গজের মধ্যে আমরা বিশেষ মশক নিধনের একটা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কিন্তু যথেষ্ট সচেতন আছি। আমরা মশক নিধনের বিশেষ কার্যক্রম আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে হাতে নিয়েছি এবং এটা চলমান আছে। এদিকে আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পাশাপাশি সচেতনতা বাড়ানোর কথা জানালেন এই চিকিৎসক। আমাদের ডেঙ্গুতে এ পর্যন্ত কোনো ডেথ নাই ইনশাল্লাহ, এটা একটা পজিটিভ দিক। আর আমরা মানুষকে শুধু ডেঙ্গুর চিকিৎসা দিই না, সচেতনতামূলক কথা বলে থাকি যে ডেঙ্গু হইলে যে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে, তারপরে বাড়ির কারো জ্বর আসলে সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করাইতে হবে। গাজীপুরে ডেঙ্গুর বাড়তি চাপ ঠেকাতে স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও চিকিৎসকদের সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলাইমান কবির, RTV।